আজকের আপনাদের কি আলোচনা হলো? এনআরসি বা নাগরিকপঞ্জির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অংশের মানুষ রাস্তায় নামছেন, উদ্যোগ নিচ্ছেন এর বিরুদ্ধে। এবং আমরা অনেকেই মনে করছি বেশ কিছুদিন ধরে যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সামাজিক উদ্যোগগুলো উঠে আসছে, রাজনৈতিক দল তাদের নিজেদের জায়গায় তারা বিরোধিতা করছে, কিন্তু সামাজিক যে সংগঠন যারা এর বিরুদ্ধে ক্ষতিকারক দিকগুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছেন এবং আন্দোলন করতে চাইছেন, এই সমস্ত সংগঠনগুলি, গণসংগঠনগুলি তারা যাতে এক জায়গায় এসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে, এরকম একটি প্রয়োজন অনেকে আজকে অনুভব করছেন। এবং সেই সূত্রেই আজকে মাতেন সাহেবের কাছে আমরা এসেছি, ইমতিয়াজদার আমি এসেছি। আমাদের মধ্যে এই ঐক্যবদ্ধভাবে কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই নিয়ে খুবই সদর্থক আলোচনা হয়েছে। এবং আগামী দিনে আমরা মনে করছি যে আজকের আলোচনার ভিত্তিতে আরও শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন এনআরসির বিরুদ্ধে এখানে গড়ে তোলা সম্ভব হবে। আপনারা মূলত এনআরসি কেন চাইছেন না? এর মূল বিষয়টা অসমে যা হয়েছে, তারপরে এটা তো আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। একটা দেশে 19 লক্ষ মানুষ, একটা রাজ্যের বাসিন্দা, দীর্ঘদিন ধরে বাসিন্দা, তারা বাদ পড়ে গেছে। এবং এখন কেন্দ্রের সরকার যে বলছে যে এমন একটা আইন তারা নিয়ে আসবে সংসদে, যার মাধ্যমে যারা বাদ পড়েছেন তার মধ্যে হিন্দু যারা, তারা নাগরিকত্ব পেয়ে যাবেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান তারা পাবেন না। তো এটা একটা অরাজকতা সৃষ্টি করার একটা ষড়যন্ত্র চলছে। এবং আমরা এই পুরো সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটার আমরা বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গে বিশেষত এখানে লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবার আছে, যার অধিকাংশই তারা হিন্দু সম্প্রদায়ের। এর মধ্যে বিশেষত দলিত সম্প্রদায়, নমশূদ্র, মতুয়া অংশের বিশাল অংশের মানুষ আছেন, আদিবাসী আছেন, এখানকার যে সংখ্যালঘু সম্প্রদায় বিশাল সংখ্যায় তারা আছেন। তো এই সমস্ত অংশের, বিশেষত সামাজিকভাবে যে পিছিয়ে পড়া যে অংশ, গরিব মানুষ, গ্রামের মানুষ, খেটে খাওয়া যে মানুষ, এদের সবার এটা স্বার্থের বিরুদ্ধে। কারণ কারোর কাছে 40-50 বছরের পুরনো দস্তাবেজ, নথিপত্র এসব নেই, তারা এগুলো প্রমাণ করতে পারবেন না। তারা এই দেশের বাসিন্দা, সুতরাং এই দেশের তারা নাগরিক। তাদের অমিত শাহ তো কলকাতায় এসে বলছেন হিন্দুকে ডরনে কে লিয়ে জরুরত নেই है। তো হিন্দু, শিখ, তারপরে আরও অন্যান্য বৌদ্ধিস্ট যারা আছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে। তাহলে আপনারা কেন, আপনি একজন হিন্দুকে কেন এর বিরোধিতা করছেন? না, প্রথমত আমি হিন্দু কি হিন্দু না এটা এখানে প্রাসঙ্গিকই নয়। এখানে বিষয় হচ্ছে আমাদের দেশটা একটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান 14 নম্বর ধারায় বলেছে যে রাষ্ট্রের চোখে সব মানুষ সমান। সংবিধানের 15 নম্বর ধারায় আছে যে রাষ্ট্র ধর্ম, জাতি, বর্ণ ভিত্তিতে কোনো মানুষের বিভাজন বা কোনো বৈষম্য করতে পারবে না। তো আমাদের দেশটা তো সংবিধান সম্মতভাবে চলতে হবে। আজকে অমিত শাহ বা বিজেপি বা দিলীপ ঘোষ, তাদের সাম্প্রদায়িক একটা মানসিকতা আছে, মতাদর্শ আছে। সেই সাম্প্রদায়িক মতাদর্শের ভিত্তিতে আমাদের দেশের সংবিধান তৈরি হয়নি। আমাদের দেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো আইন পাশ হতে পারে না। আর যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা পাশ করায় সংসদে এই আইন, তাহলে সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আইনি লড়াই হবে এবং রাস্তায় নেমে এখানে সামাজিক আন্দোলন হবে। বড় অংশের মানুষ রাস্তায় নামবে। তারই পরিকল্পনা আমরা করছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন আমরা করে দেব। আগামী দিনে আপনাদের রণকৌশল কি? আপাতত আমাদের মূল উদ্দেশ্য যে যারা এনআরসির বিরুদ্ধে এবং এই সাম্প্রদায়িক সংবিধান বিরোধী যে নাগরিকত্ব সংশোধনী বিল, এর বিরুদ্ধে এই সমস্ত শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, এক জায়গায় আসতে হবে। এই প্রক্রিয়া আমরা চালাবো। এই মাসের শেষের মধ্যে আমরা মনে করি একটা ঐক্যবদ্ধ ব্যাপক মঞ্চের নির্মাণ করে তারপরে নভেম্বর মাসে বিশাল প্রচার অভিযান এই রাজ্যে গড়ে উঠবে, তার দিকেই আমরা তাকিয়ে আছি। আচ্ছা, আসামে যে প্রক্রিয়াতে এনআরসি ইমপ্লিমেন্ট করা হয়েছে আমরা দেখেছি, বাংলাতে হলে সেটা কিভাবে হবে, তার কোনো আভাস কি আছে?
হ্যাঁ, অবশ্যই বাংলায় যে যে প্রক্রিয়া, বাংলায় বা গোটা দেশে এনআরসির যে কথা চলছে সেটা অসমের প্রক্রিয়ার থেকে অনেকটাই আলাদা। কারণ অসমে প্রক্রিয়াটি চালু হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। বাংলায় যেটা চালু করার কথা হচ্ছে সেটা 2003-এর যে নাগরিকত্ব সংশোধনী আইন বাজপেয়ী সরকারের আমলে পাশ হয়েছে, সেই আইনের আওতায় অন্তর্গত এই নাগরিকপঞ্জি প্রক্রিয়া তারা চালু করার কথা বলছেন। এই প্রক্রিয়ার অন্তর্গত প্রথমে একটি এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জনসংখ্যা পঞ্জি প্রথমে তৈরি হবে। সেটার নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গেছে। 31শে জুলাই 2019 কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নোটিফিকেশন করে এই এনপিআর 2020-র এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি হবে বলে তারা ঘোষণা করে দিয়েছে। সরকার তো জানিয়েছে এটা হচ্ছে আদমশুমারির জন্য হচ্ছে। আমরা খুবই বিচলিত যে রাজ্যের সরকার এই ধরনের কথা বলছে। হয় তারা জানেন না বা তারা জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যে আদমশুমারি যে হয় জনসংখ্যা অনুধাবন করার জন্য, তার সাথে নাগরিকপঞ্জি বা জনসংখ্যা পঞ্জির কোনো সম্পর্ক নেই। সেটা সেন্সাসের আইন আলাদা। সেন্সাস 2021-এ হবে, এটা 2020-তে যেটা করা হচ্ছে এটা এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জনসংখ্যা পঞ্জি। এই জনসংখ্যা পঞ্জি হচ্ছে নাগরিকপঞ্জি তৈরি করার প্রথম ধাপ। আমরা সেন্সাসের বিরুদ্ধে নই, সেন্সাসের বিরুদ্ধে হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এত বছর ধরে সেন্সাস হয়ে চলেছে, 1951 সালের পর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর। কিন্তু নাগরিকপঞ্জির সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ার আমরা বিরোধী, তাই আমরা পপুলেশন রেজিস্টারের আমরা বিরোধী এবং এই নির্দেশিকা প্রত্যাহার করতে হবে, এটা আমাদের আন্দোলনের অন্যতম দাবি। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গণ আন্দোলন হচ্ছেন, কেউ বলছে এনআরসি করতে হবে, কেউ বলছে এনআরসি করার দরকার নেই, এনআরসি করলে ক্ষতি হবে। তো সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক যেন আরও দিন দিন বেড়ে চলেছে। মানুষ কোনটাকে অ্যাকসেপ্ট করবে, কোনটা যুক্তিসম্মত সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই মুহূর্তে সাধারণ মানুষের এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষের প্রতি কী বার্তা দেবেন? এটা দুর্ভাগ্যজনক যে বিভিন্ন সুরে কথা বলা উচিত নয়। আমাদের আজকে যে আলোচনা হলো, আমরা প্রথমত যেটা মনে করি যে দাবি স্বচ্ছ দাবি হতে হবে এবং সেই দাবির ভিত্তিতে ঐক্য তৈরি করতে হবে। আর সাধারণ মানুষের মধ্যে যখন সবাই এক সুরে কথা বলবে, তখনই স্বচ্ছতা সাথে কথা বলবে, তখনই সঠিক বার্তা যাবে। সেই প্রচেষ্টা আমরা করছি। আমার মনে হয় যে সকলেই সেটা চান, সকলেই যখন সেটা চান সেটা হবে, এটাই আমরা আশা করি। কিন্তু যারা নাগরিকপঞ্জি চান বলে বলছেন তারা স্বভাবতই তারা এর বিপদটা অনুধাবন করতে পারছেন না যে এটার ফলে কি হবে। আজকে 19 লক্ষ লোক বাদ পড়েছে অসম রাজ্যে, তারপরেও যদি কেউ বলেন যে নাগরিকপঞ্জি হলে কোনো সমস্যা নেই, তো তারা একেবারেই বাস্তব যে পরিস্থিতি তার সাথে তারা পরিস্থিতিটাকে অনুধাবন করতে পারছেন না। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির নেতারা আজকে নিজেরাই বলছেন, কেউ বলছেন 1 কোটি মানুষকে বাদ দেবো, 2 কোটি মানুষকে বাদ দেবো। তো বোঝাই যাচ্ছে যে এখানে যে পরিমাণ উদ্বাস্তু থাকে পশ্চিমবঙ্গে, এখানে নাগরিকপঞ্জির মতো একটা প্রক্রিয়া চালু হলে 1 কোটির ওপরে মানুষ বাদ পড়তে চলেছে। এটা আমরা হতে দিতে পারি? সাধারণ আমরা কি চাই এই রাজ্যে একটা মানুষ শান্তি সম্প্রীতির সমস্ত বাতাবরণ দূষিত হবে এবং সমস্ত কাজকর্ম ফেলে এখন এই কোটি কোটি মানুষ তাদের নাগরিকত্ব প্রমাণ করবে? এটা সমাজে একটা অরাজকতা সৃষ্টি করবে বলে আমরা মনে করি। তাই সবার এটার বিরোধিতা।